আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও বাংলাদেশে আজ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে এবং একাধিক সমঝোতা স্মারক নবায়ন করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। জমি সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির জন্য পশ্চিম জেলাশাসকের কার্যালয়ে এখন থেকে প্রতি শনি ও রবিবার রাজস্ব আদালত বসবে। একদিনের বিরতির পর মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের খেলা আজ ফের অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনের এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারত ও বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে এবং একাধিক সমঝোতা স্মারক নবায়ন করেছে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা, অর্থনীতি, স্বাস্থ্য ও চিকিৎসা, মহাকাশ সহযোগিতা, রেল যোগাযোগ, সমুদ্রবিদ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য সম্পদ। নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সফররত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর চুক্তিগুলি বিনিময় হয়। এরপর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশের মানুষের জন্য মেডিকেল ভিসা সুবিধা চালু করবে। তিনি আরও জানান, রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আগরতলা কলকাতার মধ্যে গরিব রথ এক্সপ্রেসটি আগামী 3রা জুলাই থেকে চলাচল শুরু হবে। উভয় দিকে সপ্তাহে একদিন চলবে এই গরিব রথ। প্রতি সোমবার কলকাতা থেকে রাত 9:40 আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার প্রতি বুধবার সকাল 7:35 আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। গরিব রথ পুরোটাই বাতানুকূল বলে জানিয়েছেন স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিচালনা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটি পরীক্ষা প্রক্রিয়ার পদ্ধতির সংস্কার সাধন, ডেটা সুরক্ষা বিধির উন্নতি এবং এনটিএর কাঠামো কার্যকারিতা নিয়ে সুপারিশ করবে। 7 সদস্যের এই কমিটির চেয়ারম্যান হলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এবং আইআইটি কানপুরের বোর্ড অব গভর্নর্সের বর্তমান চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। আগামী 2 মাসের মধ্যে এই কমিটিকে শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করতে হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় সিপাহীজলা জেলার রাজমিস্ত্রির কাজে যুক্ত 38 জনকে নিয়ে বিশ্রামগঞ্জের আইটিআইয়ে চলছে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির। যোজনাটির জেলা সঞ্চালক ঋদ্ধি দাস জানিয়েছেন, গোটা সিপাহীজলা জেলায় এখনও পর্যন্ত 396 জন এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। কম সুদে ও সহজ শর্তে ব্যাংক ঋণ গ্রহণ সহ প্রকল্পটির মাধ্যমে শুধু রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিকরাই নয়, মোট 18টি ক্ষেত্রের কারিগর ও শিল্পীরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। উল্লেখিত অংশের লোকজনদের অবগতির জন্য গত বছর চালু হওয়া কেন্দ্রীয় এই প্রকল্পটির প্রচার সিপাহীজলা জেলাতেও চলছে বলে জানান জেলা সঞ্চালক। আইটিআই বিশ্রামগঞ্জের ট্রেনিং ইনচার্জ প্রণয় ভৌমিক বলেছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের 15,000 টাকার টুল কিট ও শংসাপত্র প্রদান করা হবে। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় তার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই শিবিরে। এতে যথেষ্ট লাভবান হবেন নির্মাণ শ্রমিক তথা রাজমিস্ত্রিরা। রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ শহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভারতীয় জনতা যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল কমিটি নব স্বপ্নের উড়ান শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্কুলগুলি থেকে এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয়। তাদের প্রত্যেককেই শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। উদ্বোধকের ভাষণে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, জীবনে চলার পথে ধৈর্য ও পরিশ্রম করলে সফলতা আসে। তিনি বৃত্তিমুখী পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর, যুব মোর্চার প্রদেশ মুখপাত্র অম্লান মুখার্জি, যুব মোর্চার মণ্ডল সভাপতি বাবলু দেব প্রমুখ ভাষণ দেন। আজ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আগরতলার জগন্নাথ জিউ মন্দির সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে ধুমধামের সঙ্গে ধর্মীয় প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে স্নানযাত্রা উৎসব আয়োজিত হয়। আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে বিশেষ উপাচারে স্নান করানো হয়। স্নানযাত্রার পর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর বিগ্রহ সাধারণ লোকচক্ষুর আড়ালে বিশেষ করে ঘরে স্থাপনা করা হয়েছে। আগামী
7ই জুলাই রথযাত্রা পর্যন্ত এই ঘরই রাখা হবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। স্নানযাত্রা উপলক্ষে এখানে মেলাও বসেছে। আগরতলার ইস্কন মন্দির, উদয়পুরের জগন্নাথ মন্দিরেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। আজ সকাল 10টায় ধর্মীয় আচার মেনে দক্ষিণ জেলার ওয়াইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ মন্দিরেও হয় স্নানযাত্রা। দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বাইখোড়া ইস্কনের প্রধান পরিচালক করুণেশ্বর মাধব দাস ও অগণিত ধর্মপ্রাণ মানুষ স্নানযাত্রার অনুষ্ঠানে অংশ নেন। আগামী 14 জুলাই থেকে খয়েরপুরের পুরাতন হাবিলিতে 14 দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী কার্চি পূজা মেলা শুরু হবে। মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, 7 দিনব্যাপী এই উৎসবকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহন থাকবে। আলোকসজ্জা থেকে শুরু করে উৎসবকে সুন্দর করে তোলার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী পূজার সঙ্গে রাজ্যেও বিভিন্ন মন্দিরে অম্বুবাচী পূজা ও মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে আগরতলার লক্ষ্মী নারায়ণ মন্দিরেও অম্বুবাচী মেলার আয়োজন করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত মামলার জন্য এখন থেকে প্রত্যেক শনি ও রবিবার জেলা শাসকের কার্যালয়ে রাজস্ব আদালত বসবে। যাদের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সমস্যা সমাধানের জন্য এই আদালতে আপিল করতে পারবেন। তিনি আরও জানান, বর্তমানে প্রায় 3000 রাজস্ব সংক্রান্ত মামলা রয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ রাজস্ব আদালতের আয়োজন করা হয়েছে। আজ বিশেষ রাজস্ব আদালতে সর্বমোট 40টি মামলা ছিল, এর মধ্যে 30টি মামলার নিষ্পত্তি হয়েছে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, এবছরের অমরনাথ যাত্রা শুরু হবে আগামী 29শে জুন, শেষ হবে 19শে আগস্ট। তিনি আজ অমরনাথ যাত্রার প্রথম পুজো করেন। আজ সকালে শ্রীনগরের রাজভবন থেকে ভার্চুয়ালি মাধ্যমে অমরনাথ যাত্রার প্রথম পূজাতে অংশ নেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে পণ্য পরিষেবা কর পরিষদ জিএসটি কাউন্সিলের 53তম বৈঠকে পৌরোহিত্য করেন। তাছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন। চলতি অর্থবছরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেটের জন্য রাজ্যগুলির অর্থমন্ত্রীদের কাছ থেকে তিনি মতামত গ্রহণ করেন। দক্ষিণ জেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে জুলাই মাস থেকে শুরু হবে যোগা অনুশীলন। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে 2 দিন যোগা অনুশীলন হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস। দক্ষিণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যোগা অনুশীলনের জন্য এখনও পর্যন্ত 19 জন যোগা প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে। আজ আগরতলা দশরথ দেব ভবনে আইপিএফটি দলের একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক শবন দেববর্মা প্রমুখ। সম্মেলনে দলের সাংগঠনিক কর্মসূচি সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। আজ আগরতলার মঠ চৌমুহনীস্থিত ফ্লাওয়ার্স ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শতাধিক রোগী এই পরিষেবা গ্রহণ করেন। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হলো মন কি বাত অনুষ্ঠানের 111তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা, চিন্তা ও পরামর্শ টোল ফ্রি 1800117800 নম্বরে শেয়ার করতে পারেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে জমা দিতে পারেন। আগামী 28শে জুন পর্যন্ত এইসব পরামর্শ গ্রহণ করা হবে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিভিন্ন খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com ও নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একদিনের বিরতির পর মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের খেলা আজ ফের অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 7-0 গোলে চলমান সংখ্যাকে পরাজিত করে। বিজয়ী জম্পুই জেলার পক্ষে সোয়ারি দেববর্মা ও পাখিলা বোরো দুজনে 2টি গোলে এবং সোনালী দেববর্মা, জীবিকা দেববর্মা ও কবিতা দেববর্মা 1টি করে গোল করে।
ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার দুটি খেলায় আজ জম্পুই জেলা প্লে সেন্টার রিক-5 ফুটবল ক্লাব জয়লাভ করেছে। মকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা 2-1 গোলে আনন্দ ভবনকে পরাজিত করে। বিজয়ী জম্পুই জেলার পক্ষে সুখদয়াল দেববর্মা 2টি গোল করে, অপরদিকে আনন্দ ভবনের পক্ষে একমাত্র গোলটি করে নয়ন বাহাদুর মলসুম। একই মাঠে অপর খেলায় ইকফাই 8-0 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। ইকফাইয়ের পক্ষে অনিমেষ দেববর্মা হ্যাট্রিক করে। এছাড়া সাচেলাং জমাতিয়া 2টি, বিলাস দেববর্মা এবং খাচাং জমাতিয়া ও রকেশ জমাতিয়া 1টি করে গোল করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ভারত ও বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে এবং একাধিক সমঝোতা স্মারক নবায়ন করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। জমি সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির জন্য পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে এখন থেকে প্রতি শনি ও রবিবার আদর্শ আদালত বসবে। একদিনের বিরতির পর মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের খেলা আজ ফের অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।